ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার মধ্যে অন্যতম হচ্ছে ঝুলন যাত্রা, যে যাত্রার সঙ্গে শুধুমাত্র শ্রীকৃষ্ণই নয়, শ্রী রাধিকাও এই যাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং এই ঝুলন যাত্রা শুধুমাত্র বাংলাতেই নয় বা শুধুমাত্র নবদ্বীপেই নয়, মথুরা, বৃন্দাবন, পুরী, মায়াপুর সহ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ঝুলন যাত্রা পালন করা হয়। এবং রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব পর্যন্ত এই ঝুলন যাত্রা পালিত হয়। এবং এই ঝুলন যাত্রা যে আরম্ভ হয় সেটা তিনটে মতবাদ অনুযায়ী হয়ে থাকে, অর্থাৎ একটি হলো গোস্বামী মত অনুযায়ী, অন্যটি হলো গন্ধর্ব মত অনুযায়ী এবং আরেকটি হলো স্মার্ত মত অনুযায়ী। এই তিনটে মত অনুযায়ী 3 রকম দিন থেকে এই ঝুলন যাত্রা আরম্ভ হয়, কিন্তু প্রত্যেকটি ঝুলন যাত্রা সমাপ্ত হয় কিন্তু ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিনেই। এবং এই দিন কিছু বিশেষ নিয়ম পালন করতে হয়, পুজোর কিছু বিশেষ নিয়ম থাকে। তো সেই কারণেই আজকে আমি আলোচনা করব যে ইংরেজির 2025 এবং বাংলার 1432 সাল অনুযায়ী ঝুলন যাত্রা কবে থেকে এবং কোন সময় থেকে পালন করা হচ্ছে এবং কবে গিয়ে সেই ঝুলন যাত্রা সমাপ্ত হচ্ছে, এবং সর্বোপরি এই ঝুলন যাত্রা পালনের কিছু বিশেষ নিয়ম থাকছে, সেই নিয়মগুলো কিভাবে পুজো পাঠ এই সময়গুলোতে করতে হয় তার যাবতীয় আলোচনা আজকের এই সংক্ষিপ্ত পর্বে থাকছে। তাই বিশদে জানতে ভিডিওটা একদম স্কিপ না করে ভালোভাবে দেখতে থাকুন। তাই প্রথমে আগে জেনে নেওয়া যাক ঝুলন যাত্রা সম্পর্কিত কয়েকটি নিয়ম। প্রথম কথা হলো রাধা মাধবকে যেখানে বসাবেন অর্থাৎ যে দোলনায়, তা যেন সর্বদাই পূর্ব দিকে থাকে। কারণ কি, যেহেতু পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়, অর্থাৎ সমস্ত শক্তির উৎস যেহেতু পূর্ব দিক থেকে এবং তিনি পশ্চিমে অস্ত যান, তো সে কারণেই রাধা কৃষ্ণকে সর্বদাই পূর্ব দিকে স্থাপন করা হয়। এবং সেই সঙ্গে যেখানে রাধা কৃষ্ণকে স্থাপন করবেন তার পাশে অবশ্যই গণেশের মূর্তি বা ছবি রাখতে হয়। এবং যখন আপনি পুজো করবেন তখন অবশ্যই প্রথমে আগে শ্রী গণেশের পুজো করবেন, তারপর আগে রাধা কৃষ্ণের পুজো করবেন। এবং যেখানে রাধা কৃষ্ণের শ্রী বিগ্রহ স্থাপন করা হয় তা ভালোভাবে সাজানো হয় এবং হলুদ রঙের আসনের ওপর তাকে স্থাপন করা হয়, হলুদ রঙের ফুল দিয়ে সাজানো হয়। এছাড়াও শ্রীকৃষ্ণকে সোনার অথবা রূপোর মুকুট এবং ময়ূরের পালক পরানো হয়ে থাকে। তাছাড়াও ময়ূর পালক দিয়ে এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। এই সময় অর্থাৎ এই ঝুলন যাত্রা চলাকালীন প্রত্যেক দিন অন্তত একবার ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়, যার মুখ থাকবে পূর্ব দিকে। সেই সঙ্গে এই সময় প্রতিদিন গীতা পাঠ করতে হয়, গায়ত্রী মন্ত্র জপ করতে হয়। রাধা কৃষ্ণের চরণে এই সময় অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে হয় এবং তাদের যে নৈবেদ্য আপনি অর্পণ করবেন, জল নৈবেদ্য যা দেওয়া হবে তার মধ্যেও অবশ্যই যেন তুলসী পাতা থাকে। এবং যখন আপনি পুজো করবেন তখন অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরে পুজো করবেন। আর সেই সঙ্গে এই সময় চলাকালীন অর্থাৎ এই ঝুলন যাত্রা চলাকালীন দরিদ্রদের সেবা করা, তাদেরকে কিছু দান করা বা পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে যদি আপনি পানীয় জল দান করতে পারেন তাহলে সেটা অত্যন্ত শুভ হয়। তো এই কয়েকটি সাধারণ নিয়ম এই ঝুলন যাত্রা চলাকালীন মাথায় রাখতে হবে। এবার যেটা বলবো, ইংরেজির 2025 এবং বাংলার 1432 সাল অনুযায়ী ঝুলন যাত্রা কবে শুরু হচ্ছে এবং কবে সমাপ্ত হচ্ছে। প্রথম দিন হলো ইংরেজির 25শে জুলাই 2025, বাংলার 8ই শ্রাবণ 1432 সন শুক্রবার। এই দিন সন্ধ্যে 6:21 থেকে 7:57 মধ্যে প্রতিপদাদি কল্পে শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ। নবদ্বীপ ধামে এই দিন থেকে 15 দিন ব্যাপী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রা আরম্ভ হয়ে থাকে এবং সমাপ্ত হবে ইংরেজির 9ই আগস্ট 2025, বাংলার 23শে শ্রাবণ 1432 সন শনিবার দুপুর 1:41 মধ্যে। দ্বিতীয় দিন হলো ইংরেজির 30শে জুলাই 2025, বাংলার 13ই শ্রাবণ 1432 সন বুধবার। এই দিন সন্ধ্যে 6:18 থেকে 7:54 মধ্যে ষষ্ঠাদি কল্পে শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ হয়ে থাকবে এবং সমাপ্ত হবে ইংরেজির 9ই আগস্ট 2025, বাংলার 23শে শ্রাবণ 1432 সন শনিবার দুপুর 1:41 মধ্যে। এবং তৃতীয় দিন হলো ইংরেজির 4 আগস্ট 2025, বাংলার 18ই শ্রাবণ 1432 সন সোমবার। এই দিন রাত্রে অর্থাৎ প্রদোষকালের শেষে ইন্দ্রাদি দেব বিহিত ঝুলন যাত্রা আরম্ভ এবং এই যাত্রা সমাপ্ত হবে ইংরেজির 8ই আগস্ট 2025, বাংলার 22শে শ্রাবণ 1432 সন শুক্রবার রাত্রে, অর্থাৎ প্রদোষকাল পেরিয়ে গেলে। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই পুজো সংবাদ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর সেই সঙ্গে ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।